হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াস লাইফস্টাইল। চলো আজকে আমি তোমাদেরকে আমার এই দই চিকেনের রেসিপিটা শেয়ার করি। তো প্রথমে দেখো, আমি চিকেনটাকে ম্যারিনেট করব। তো কী দিয়ে ম্যারিনেট করব না, প্রথমে আমি ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি, মানে গোলমরিচের গুঁড়ো। তারপর টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ওই চিকেনের মধ্যে দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। এবার ম্যারিনেট হয়ে গেলে আমি এটাকে আধ ঘন্টার জন্য ফ্রিজে ভরে রেখে দেবো। এরপর আমি একটু গোটা জিরে নিয়ে ভালো করে এটাকে ভেজে নেবো, একদম লাল লাল করে। তারপর এটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব। দই চিকেনে আলু না দিলেও চলে, কিন্তু আমাদের বাড়িতে আলু ছাড়া কেউ খেতে চায় না বলে তাই আমি আলু দিলাম। তো তোমরা আলু নাও দিতে পারো। তো আলুটাতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এই আলুটাকে একদম লাল লাল করে আমি ভেজে নেবো। আর যারা পছন্দ করো তারা আলু অবশ্যই দিতে পারো। আমার আধ ঘন্টা হয়ে গেছে, তাই ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিয়েছি। আলুটাও একদম লাল করে ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে ওই গরম তেলের মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে দিলাম। এরপর একটু চিনি দিলাম তেলের মধ্যে চিনি দিলে কালারটা খুবই ভালো আসে, তাই চিনি দিলাম। একটু কালার চলে এলে এরপর এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমি লঙ্কাও কুচিয়ে রেখেছিলাম, কিছুটা লঙ্কা এখন দিয়েছি আর কিছুটা পরে দেবো। এরপর একটু নুন দিয়ে দিলাম, নুন দিলে পেঁয়াজটা ভাজাটা একটু ভালো হবে। একদম লাল লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা কিন্তু এই পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে না কাঁচা গন্ধ বেরোয়। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চলো এবার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। আর চিকেনটা আধ ঘন্টা পর আমি বার করে রেখেছিলাম। এবার এই চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। চিকেনটা কিন্তু একদম ভালোভাবে কষাতে হবে। দেখো তেল ছেড়ে ছেড়ে এসছে। এরপর আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, মানে একটু ঝাল হওয়ার জন্যে দিলাম। কাশ্মীরি লঙ্কা দিইনি, কাশ্মীরি লঙ্কার হলুদ গুঁড়ো দিইনি। আমি একটু সাদার মধ্যে রাখতে চেয়েছি চিকেনটা। আর যদি তোমরা মনে করো এর মধ্যে একটু কালারফুল করতে, তাহলে তোমরা কাশ্মীরি লঙ্কা আর সাথে হলুদ গুঁড়ো দিতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দর হয়। আর আমি ভেবেছি আজকে চিকেনটা সাদার মধ্যেই রাখবো, তো আমি আর কাশ্মীরি লঙ্কা দিলাম না। আর একটু কাঁচা লঙ্কা একটু কম ছিল বলে আমি ওই গুঁড়ো লঙ্কাটাই একটু জাস্ট দিলাম। তো তোমরা তোমাদের মতো দিতে পারো। আর দেখো ওই যেটা ভেজে মশলা করে রেখেছিলাম ওই জিরেটা, সেটা এবার দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেবো। এরপর সেই যে আলুগুলো ভেজে রেখেছিলাম লাল লাল করে, এবার আমি ওই আলুগুলোকেও দেবো। এবার আলুগুলোর সাথে আমি মাংসটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। আমি এইভাবেই কষাতে থাকবো, এখন জল দেব না। আর এটাতে আমি ঢাকা দেব। আমি ঢাকা দিয়েছিলাম, তো ঢাকাটা তুলে একটু কাজু বাদাম পেস্ট দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু বেশি করে দিতে পারো কাজু বাদামটা। তো এইভাবে আমি কষাতে থাকবো। এরপর দেখো আমি একটু গরম জল করে নিয়েছিলাম, আর গরম জলটা হালকা করে দিলাম, যাতে একটু অল্পই দিয়েছি, যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হয়ে গেলেই, কষা কষা হয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। তো আমার রেডি আজকের দই চিকেন। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দিও। তো আজকের জন্য এটুকু, বাই বাই।